বাংলা চ্যানেলে আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা জিহ্বার মধ্যখান থেকে শিন উচ্চারণ শিখেছিলাম। আজকে জিহ্বার আঘাত তালুর স্থান চিনে আপনাদেরকে কিছু হরফ শেখাচ্ছি। সোয়াদের উচ্চারণটা আমরা দেখি। আপনি জিহ্বার আগা তার বরাবর ঠিক উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করুন সোয়াদ। দেখেন তো আপনার জিহ্বার আগাটা তার উপরের তালু, আপনি হাত দিয়ে তালুটা স্থান নির্ধারণ করুন, সেখানে আগাটা দিয়ে দেন সোয়াদ। সোয়াদ আপনি নিজে অনুভব করেন যে আপনার জিহ্বার কোন অংশটা কোথায় লাগছে। সোয়াদের উচ্চারণটা আমরা শিখলাম। বার দোয়াত কোথায় লাগছে আমরা একটু চিন্তা করি এবং জায়গাটা নির্ধারণ করি। জিহ্বার গোড়ার কিনারা, যেখান থেকে আপনি খাবারটা গিলে খাচ্ছেন তার কিনারা বলতে এক পাশ, তার বরাবর আপনি উপরের মাড়ির দাঁত নির্ধারণ করুন। উপরে আপনার মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দোদ দোদ। আমরা যদি হা করে উচ্চারণ করি তাহলে দুয়াত উচ্চারণটা আসবে না। আপনার এখানে তিনটা জায়গা নির্ধারণ করতে হবে। জিহ্বার গোড়ার কিনারা, যেখানটা খাবারটা খাচ্ছেন তার এক পাশ উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে, উপরের মাড়ির দাঁত দেখেন সেই গোড়ার সঙ্গে লাগাইয়া আপনি দত উচ্চারণ করবেন। আর যদি হা করে থাকেন, হা করে উচ্চারণ করলে কিন্তু বাতাস ভিতরে যাবে, মুখ চেপে আপনাকে দোয়াদ উচ্চারণ দোদ ওলাদ্দলিন। ত বাংলার আর উচ্চারণ সম্পূর্ণ আলাদা। ত উচ্চারণটা কীভাবে আসেন আমরা শিখি। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের তালুর সঙ্গে লাগাইয়া, দেখেন আপনার জিহ্বার আগাটা উপরের দাঁতের গোড়া। ত দেখেন জিহ্বার আগাটা কিন্তু চলে গেল। ত ত জটা ঠিক ওই গোড়ার আগায় নিয়ে আসলি দ। আগাটা উপরের দাঁতের আগায় নিয়ে আসছেন জিহ্বার আগা দ দ। তাহলে দুইটা হরফ একই আগা দিয়ে, একটা হচ্ছে গোড়ার ত আর উপরের দাঁতের ঠিক ওই দাঁতের আগা দ। জিহ্বার আগা এবং দাঁতের আগা, উপরের দাঁতের আগা, সামনে আগা ত দ ত ত দ। আর আইন, আপনি যেখান থেকে কণ্ঠনালী মানে সামনের অংশ যেখান থেকে আপনার কথা বের হচ্ছে ওখানের মাঝখান থেকে আইন আসবে। আইন চেপে আইন। হলকের মধ্যকার নির্বাচন করুন, ওইখান থেকে নিয়ে আসেন আইন অজইন গাইন না গইন। হলক কণ্ঠনালী শেষ হইতে গইন, এই জায়গার থেকে কণ্ঠনালীর মাঝখান থেকে আইন শেষ হইতে গইন চলবে।